বিয়ার পদ্ধতি নিয়ে যদি জানতে চান তাহলে আমার মতামত হচ্ছে বিয়ার পদ্ধতি হচ্ছে একটা বউ 10টা জামাইয়ের মতো, মানে বউটা কার আমি জানি না। যদি বিয়ার পদ্ধতি নিয়ে এক কথায় বলি, আমার মতামত হচ্ছে আমি কাকে ভোট দিব, ব্যক্তিকে ভোট দিব। একটা দলের 10টা প্রার্থী দাঁড়াবে, এনসিপি থেকে দাঁড়াবে, ইসলামিক দল থেকে দাঁড়াবে, তারপর হচ্ছে আমাদের বিএনপি থেকে দাঁড়াবে। এর মধ্যে থেকে প্রার্থী কোনটা যোগ্য সেটা দেখেই অবশ্যই আমরা ভোটটা দিব। আমি কাকে ভোট দিচ্ছি আমি তাকে চিনি না, আমি জানি না আমার ভোটটা আসলে আমি কাকে দিচ্ছি। এটা নিয়ে আসলে কি বলার আছে আপনিই বলেন। এই সমাবেশের মধ্য দিয়ে জাতিকে একটা বার্তাই দিতে চাইব, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেই দলই আসুক না কেন, আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি পুরো বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাটাকে যেন প্রত্যেকটা মানুষ বজায় রাখে, সেই জায়গাটাকে তারা নিশ্চিত যেন করে, সেই দায়িত্বটা প্রত্যেকটা জনগণের। এই দেশটা আপনার আমার সবার। যদি আমার দল বা অন্য কোনো দল কোনো অন্যায় করে, সেই অন্যায়কে প্রতিবাদ করার দায়িত্ব প্রত্যেকটা মানুষের। মানুষ অন্যায় তখনই করতে পারে যখন আমরা প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করতে যখন আমরা আসলে এটার থেকে বের হতে পারি। ছাত্রদল ওখানে মানে একদম লিগেল পাইছে, জায়গাটা ছাত্রদলকে দেওয়া হয়েছে। তারা সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা স্টেজে এখনো ঘুরছে, যারা অনাকাঙ্ক্ষিতভাবে স্টেজে উঠেছে তাদেরকে স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। একই সাথে আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই বার্তা দিতে চায় যে জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে রাখার জন্য এবং তাদেরকে স্মরণীয় করে দেবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকে এই সারা দেশব্যাপী সমাবেশ। এই সমাবেশকে ঘিরে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দেবে যে দেশনায়ক জনাব তারেক রহমান এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্রদলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। আগামীতে নতুন যে দুর্বার বাংলাদেশ গড়বে, বিনির্মাণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায়, অতীতেও মামলা খেয়েছে, হামলা শিকার হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ইনশাল্লাহ এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবন দেওয়ার জন্য রাজপথে প্রস্তুত আছে। বর্তমান প্রেক্ষাপটে আপনারা সাংবাদিকরা ভালো জানেন যে কিছু নব্য আওয়ামী লীগালারা যারা রয়েছে মাঠে, তারা এনসিপিতে ঢুকে গেছে, কিছু জামাতের সাথে এক হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারোর সাথে কোনো আপোষ করেনি। কোনো নব্য এবং হাইব্রিড কোনো আওয়ামী লীগ বিএনপিতে এসে যোগদান করেনি। সেই ক্ষেত্রে যারা আপনারা দেখছেন যে এনসিপি আলারা চাঁদাবাজির ক্ষেত্রে ধরা খাচ্ছে, আর নতুন আওয়ামী লীগের সাথে যারা আতাত করে যারা নব্য আওয়ামী লীগকে এনসিপি নিয়েছে, তাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে কোনো আপোষ করে না এবং করবেও না।